আচ্ছা, চৈতন্যদেবের কি অন্তর্ধান হয়েছিল নাকি তাকে খুন করা হয়েছিল? চৈতন্যদেবের মৃত্যু ছিল এক রহস্যময় ঘটনা, যার আজও কোনো সমাধান হয়নি। চৈতন্য জীবনীকারেরা চৈতন্যের মৃত্যু নিয়ে বিশেষভাবে কোনো আলোচনাই করেননি। মুসলিম শাসকদের প্রভাবে যখন বাংলার হিন্দুরা ধর্মবিমুখ হয়ে পড়ছিলেন, ঠিক তখনই আবির্ভূত হন শ্রী চৈতন্যদেব। মাত্র 24 বছর বয়সে স্বামী কেশব ভারতীর কাছে দীক্ষিত হওয়ার পর নিমাই জন্মভূমি ত্যাগ করেন। জীবনের শেষের দিকে বেশিরভাগ সময়টা তিনি অতিবাহিত করেছিলেন পুরীর জগন্নাথ ধামে। দিনটি ছিল 1533 সালের 29শে জুন। রথযাত্রার দিন গান গাইতে গাইতে তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। অনেক সময় কেটে যাওয়ার পর পাণ্ডারা মন্দিরের দরজা খুলে বলেন যে চৈতন্যদেব জগন্নাথ দেবের বিগ্রহে বিলীন হয়ে গেছেন। কিন্তু অনেকেই এই ঘটনাটি আজও মেনে নিতে পারেননি। চৈতন্যের মৃত্যু নিয়ে তার জীবনীকার এবং ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন চৈতন্যদেব নাম সংকীর্তন করতে করতে সমুদ্রের জলে ডুবে গেছেন, তো কেউ বলেছেন পায়ে ক্ষত হয়ে সেপ্টিসেমিয়া হয়ে মারা গেছেন। আবার কেউ তাকে মন্দিরের মধ্যে পাণ্ডাদের দ্বারা গুম খুন করার পক্ষে মত দিয়েছেন। চৈতন্যের মৃত্যুর 500 বছর পর চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় মৃত্যু রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করলে তাকেও হঠাৎ রহস্যজনকভাবে খুন হতে হয়েছিল। তাহলে ঠিক কি হয়েছিল সেদিন চৈতন্যদেবের সাথে?